জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আমিরাতের জাহাজ আটক করে ইরানে নিয়ে গেল বিপ্লবী গার্ড। সংযুক্ত আরব আমিরাতের একটি কেমিক্যাল ও তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী থেকে আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। জব্দকৃত জাহাজটিকে বর্তমানে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে জানাবো ইসরায়েলকে খুশি করতে পাঠ্য বই পরিবর্তন করল সৌদি আরব। ইসরায়েল ও ইহুদি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে ইতিবাচকভাবে তুলে ধরতে নিজেদের স্কুলের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব। ইসরায়েলকে খুশি করতে এবং পশ্চিমা কূটনৈতিক চাপ সামলাতেই রিয়াদ পাঠ্য বই থেকে ইসলাম বিরোধী বার্তা এবং অনুচ্ছেদ ছেঁটে ফেলেছে বলে দাবি করেছে ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্ট এসআই। জানাবো শ্রমিক অবরোধেই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সমস্ত চেক ইন কাউন্টার ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এদিকে ইসরায়েলের ই-1 বসতি প্রকল্প নিয়ে আন্তর্জাতিক ও আরব বিশ্বের বিরোধিতা। অধিকৃত পশ্চিম তীরে ই-1 বসতি প্রকল্পের জন্য ইসরায়েলে দেওয়া নির্মাণ দরপত্র বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও নরওয়ে। বৃহস্পতিবার রাতে ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর দিয়েছে। এবারে থাকছে ইরানের উপর ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আসছে মার্কিন অর্থমন্ত্রী। ইরানের উপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে সমন্বিত অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে এবং দেশটির কার্যক্রম চালানোর সক্ষমতা কমিয়ে দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের সংখ্যা ছাড়ালো 770। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের 770 জনেরও বেশি সামরিক সদস্য হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদন অনুযায়ী 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা ক্রমেই বেড়েছে। সংঘাতের বিভিন্ন পর্যায়ে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা হতাহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। আমিরাতের জাহাজ আটক করে ইরানে নিয়ে গেল বিপ্লবী গার্ড। সংযুক্ত আরব আমিরাতের একটি কেমিক্যাল এবং তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী থেকে আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। জব্দকৃত জাহাজটিকে বর্তমানে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজের কেশম দ্বীপের কাছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি কোম্পানির পরিচালনাধীন জাহাজটিকে আটক করে ইরানি বাহিনী। এরপর এটিকে স্বাভাবিক গতিপথ ঘুরিয়ে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়। নৌযান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আটক হওয়া কেমিক্যাল এবং তেল বহনকারী জাহাজটির নাম আমারা। প্রায় 48,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার জাহাজটি গত 17 আগস্ট হরমুজ প্রণালীর পূর্ব দিক দিয়ে প্রবেশ করে এবং সে সময় জাহাজে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম সচল ছিল। ডেটা অনুযায়ী জাহাজটি প্রণালীতে ইরানের নির্ধারিত রুট ধরেই যাচ্ছিল এবং আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল। তবে অন্য একটি আন্তর্জাতিক সূত্র ও নৌ সংক্রান্ত সংবাদ মাধ্যম ইরানোয়ার জানায়, ক্রু এবং ব্যবস্থাপনায় থাকা কোম্পানিটি আমিরাতের হলেও জাহাজটি মূলত লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর মালিক এক ভারতীয় প্রতিষ্ঠান। কি কারণে বা কোন অভিযোগে আমারা নামের এই বিশাল আকারের ট্যাঙ্কারটি আটক করা হয়েছে সে বিষয়ে ইরানের আইআরজিসি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য আসেনি। ইসরায়েলকে খুশি করতে পাঠ্য বই পরিবর্তন করল সৌদি আরব। ইসরায়েল এবং ইহুদি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে ইতিবাচকভাবে তুলে ধরতে নিজেদের স্কুলের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব। ইসরায়েলকে খুশি করতে এবং পশ্চিম কূটনৈতিক চাপ সামলাতেই রিয়াদ পাঠ্য বই থেকে ইসরায়েল বিরোধী বার্তা অনুচ্ছেদ ছেঁটে ফেলেছে বলে দাবি করেছে ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্ট এএসআই। সৌদি আরবের নতুন শিক্ষাবর্ষের পাঠ্যক্রম পর্যালোচনা করে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের সংস্থাটি জানায়, আগের পাঠ্য বইয়ে থাকা মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না বাক্যটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ইসরায়েলি ওই সংস্থার মতে আগের বাক্য জেরুজালেমে মুসলিমদের উপস্থিতি হুমকির মুখে রয়েছে বলে
ফুটিয়ে তোলা হতো, যা ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের বৈরিতা উস্কে দিত। পাঠ্যবই থেকে এই পরিবর্তনগুলো এমন এক সময় আনা হয়েছে যখন ইসরায়েলি রাজনৈতিকেরা উন্মুক্তভাবে আল-আকসা মসজিদ ধ্বংস করে ইহুদি মন্দির নির্মাণের দাবি তুলেছে। এমনকি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন, জেরুজালেমের মূল জনমিতি বদলে দেবার জন্য ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ইম্প্যাক্ট এসআইয়ের দাবি অনুযায়ী সৌদি পাঠ্যবই থেকে তথাকথিত ইহুদি বিদেশি সকল বিষয় বাদ দেওয়া তারা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। এমনকি পাঠ্যবই থেকে পবিত্র কোরআনের কিছু আয়াত, হাদিস এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় ঘটনাও বাদ দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, অসুস্থ এক ইহুদি বালককে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলে বালকটি ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনাটি 2025 সালের সংস্করণে বাদ দেওয়াকে অমুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে সংস্থাটি। পাঠ্যবইয়ের মানচিত্রে আগে পুরো এলাকাকে ফিলিস্তিনি হিসেবে দেখানো হতো। নতুন 2024-25 শিক্ষাবর্ষের বয়সে সেই ফিলিস্তিনি নামটি মুছে ফেলা হয়েছে। যদিও মানচিত্রে এখনও ইসরায়েল নামটি লেখা হয়নি, তবে পুরো এলাকাকে ফিলিস্তিন হিসেবে চিহ্নিত করবার নীতি থেকে সরে এসেছে সৌদি আরব। এছাড়া একাদশ শ্রেণীর ইতিহাস বইয়ে ইহুদি শত্রু শব্দের বদলে এখন ইসরায়েলি দখলদারত্ব শব্দগুচ্ছ স্থান পেয়েছে। বাস্তবে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজকে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট চাইম ওয়াইজম্যান ফিলিস্তিন ইস্যু থেকে সরে আসতে বিপুল অর্থ এবং ঘুষ দেবার চেষ্টা করেছিলেন। ঐতিহাসিক নথিতে এর সত্যতা থাকলেও এই ঐতিহাসিক ঘটনাটি বইয়ে রাখার সমালোচনা করে এক ইহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বর্ণনা বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বিস্তার ও স্বীকৃতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা ইসরায়েলি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে আরব দেশগুলোর উপর মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ দিয়ে আসছে। সৌদি পাঠ্যবইয়ে এই পরিবর্তনকে সেই কূটনৈতিক কৌশলের বড় এক সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল। শ্রমিক বিরোধে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সমস্ত চেক ইন কাউন্টার ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েন্ট জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ আগেই বিমানবন্দরটি বন্ধ হওয়ার আগেই বিমান সংস্থাগুলোকে অবহিত করেছিল। চেক ইন কার্যক্রম বন্ধ থাকায় তেল আবিবের উদ্দেশ্যে যাত্রা করা বেশ কয়েকটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে নিজ দেশে যেতে বাধ্য হয়েছে। বিমানবন্দর পরিচালনাকারী 4টি গ্রাউন্ড সার্ভিস কোম্পানির কর্মীরাও কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। বছরের অন্যতম ব্যস্ত সময় অচল অবস্থা তৈরি হয়েছে। এ সময় বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় 1 লাখ যাত্রী এবং 600টি ফ্লাইট পরিচালনা করে। ইসরায়েল এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে, শ্রমিক কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মবিরতির কারণে বিমানবন্দরের কার্যক্রম ও যাত্রী সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মবিরতি অব্যাহত থাকলে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে সতর্ক করেছে এয়ারপোর্টস অথরিটি। ইসরায়েলের E1 বসতি প্রকল্প নিয়ে আন্তর্জাতিক এবং আরব বিশ্বের বিরোধিতা। অধিকৃত পশ্চিম তীরে E1 বসতি প্রকল্পের জন্য ইসরায়েলের দেওয়া নির্মাণ দরপত্র বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও নরওয়ে। বৃহস্পতিবার রাতে ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, E1 প্রকল্প বাস্তবায়ন হলে পশ্চিম তীরের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হবে। 7 দেশ ইসরায়েলের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। তারা বলেছে, আন্তর্জাতিক আইনে অধিকৃত এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনা অবৈধ। মিশর, জর্ডানও E1 প্রকল্পের নিন্দা জানিয়েছে। মিশর বলছে, এই প্রকল্প পূর্ব জেরুজালেমের উপর প্রভাব ফেলবে। জর্ডানের অভিযোগ, ইসরায়েল এই প্রকল্পের মাধ্যমে দখলদারিত্ব আরও শক্তিশালী করতে চাইছে। আরব সচিবের মহাসচিব নাবিল ফাহমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করেন। ওই প্রস্তাবে 1967 সাল থেকে অধিকৃত এলাকায় ইসরায়েলি বসতিকে আইনি বৈধতাহীন বলা হয়েছে। ফিলিস্তিনের জাতীয় পরিষদ সভাপতি রুহি ফাতো বলেন, E1 প্রকল্পে দরপত্র প্রকাশের ফলে প্রকল্পটি বাস্তবায়নের আরও কাছে চলে গেছে। এতে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি হুমকির মুখে পড়বে।